তপবনী ইংলিশ একাডেমি। তপবনী ইংলিশ একাডেমির পক্ষ থেকে আজ আমি শুরু করছি তোমাদের আর্টিকেল। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আর্টিকেলের অর্থাৎ ইনডিফিনাইট আর্টিকেল এ এবং বি নিয়ে। আজ আমি আলোচনা করব ডেফিনাইট আর্টিকেলের দি পার্ট নিয়ে। তো চলো লেটস স্টার্ট, আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা যে ভিডিও গত প্রিভিয়াস ভিডিও পার্ট 1-এর ইনডিফিনাইট আর্টিকেল যেগুলো করে দেখানো হয়েছিল সেগুলো একটু খেয়াল করবে, সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে এখানে। দেখো, আজ আমরা শুরু করছি ডেফিনাইট আর্টিকেল দি। অর্থাৎ শুরু করছি, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন এর আগে দি এর একই রূপ থাকে, পরিবর্তন হয় না। এক্সাম্পল দেখো, দ্য বয়, দ্য বয়েস। বুঝতে পারছো তোমরা? ভালো করে খেয়াল করবে, সিঙ্গুলার ও প্লুরাল নাউনের আগে দি এর একই রূপ থাকে, কোনো রকম পরিবর্তন হয় না। রুল 1 আমরা শুরু করছি। কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তু বোঝাতে কমন নাউনের আগে দি বসে। এক্সাম্পল দেখো, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কমন নাউন। দ্য ম্যান ইজ পুর, দ্য ম্যান, ম্যান দেখো এটা কমন নাউন, কমন নাউনের আগে দি বসে। তাহলে এটা বুঝতে পারছো রুল 1। রুল 2 দেখো, অদ্বিতীয় অর্থাৎ ইউনিক বা অতুলনীয় বা অদ্বিতীয় বলে মনে করা হয় এমন কোনো বস্তু বা বস্তু সমষ্টির নামের আগে দি বসে। এক্সাম্পল তোমরা যদি একটু খেয়াল করে দেখো, দ্য আর্থ, দ্য স্কাই, দ্য মুন, দ্য স্টার্স ইটস। অর্থাৎ অদ্বিতীয়, ইউনিক, যেটা আমরা বাংলায় প্রথাগতভাবে বলে থাকি পৃথিবীতে যেটি একটি মাত্র জিনিস আছে তার আগে আমাদের দি বসে। ক্লিয়ার? এবার দেখো রুল 3, ফ্রেজ বা ক্লজ যোগ করার কারণে কোনো নাউনকে নির্দিষ্ট বলে চিহ্নিত করা হলে তার আগে দি বসে। ভালো করে দেখবে, ফ্রেজ বা ক্লজ যোগ করার কারণে কোনো নাউনকে নির্দিষ্ট বলে চিহ্নিত করা হলে তার আগে দি বসে। যেমন এক্সাম্পল দেখো, দ্য বার্ড হুইচ ওয়াজ ব্ল্যাক। এখানে দেখো বার্ড, যে পাখিটির কথা বলা হয়েছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য তার আগে দি বসে। আরও একটা এক্সাম্পল দেখো, দ্য গার্ল ইন ব্লু ওয়াজ ভেরি বিউটিফুল। দ্য গার্ল, যে মেয়েটি, ইন ব্লু অর্থাৎ ফ্রেশ, এখানে ব্লুটা হলো ইন, ব্লুটা হলো ফ্রেশ, ওয়াজ ভেরি বিউটিফুল। তো চলো, রুল 3 হয়ে গেল আমাদের। রুল 4 পার্টে একটু দেখো তোমরা। দেখো, নৈকট্য বা পরিস্থিতির কারণে কোনো কিছু নির্দিষ্টতা লাভ করলে তার আগে দি বসে। এক্সাম্পল দেখো, শি ইজ ইন দ্য গার্ডেন, নৈকট্য অর্থাৎ নিকটে। দ্য ডক্টর কেম টুডে, পরিস্থিতি বোঝাতে, আমি আগেই বলেছি পরিস্থিতি বা নিকটস্থ কোনো বস্তু বোঝাতে তার আগে দি বসে। রুলস 5 দেখো, সুপারলেটিভ ডিগ্রি ও অর্ডিনাল নিউমারিক্যাল অ্যাডজেক্টিভের আগে দি বসে। এক্সাম্পল দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রি, আমরা বলে থাকি যে সুপারলেটিভ ডিগ্রিটাকে দি বসে। দেখো, বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসে। দেখো, শি ইজ দ্য ফার্স্ট গার্ল, তাহলে অর্ডিনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদের আগে আমরা দি বসাই। অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার তোমরা রিভার্স আগে দেখেছো বা জানো এগুলো সম্পর্কে। দেখো রুল 6, জাতি বোঝাতে অর্থাৎ এক জাতীয় সবগুলোকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউন এর আগে দি বসে। অর্থাৎ দি বসবে প্লাস একটা সিঙ্গুলার নাউন বসবে অথবা কমন নাউন বসবে, এর আগে আমাদের আর্টিকেল বসে। দেখো এক্সাম্পল, দ্য কাউ, দ্য কাউ বলতে সমস্ত গরুদের বোঝানো হচ্ছে, তাহলে দ্য কাউ ইজ আ বিউটিফুল অ্যানিমাল। কিন্তু ম্যান অর্থাৎ সিঙ্গুলার দ্বারা, ম্যান তোমরা নিশ্চয়ই জানো ম্যান সিঙ্গুলার, ম্যানের প্লুরাল হচ্ছে মেন, তাহলে ম্যান সিঙ্গুলার দ্বারা মানব জাতি, হিউম্যান রেস বোঝাতে তার আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন ম্যান মাস্ট ডাই, ম্যান মাস্ট ডাই বলতে অল মেন মাস্ট ডাই। তবে কোনো গ্রুপ অফ পিপল বোঝাতে দা ব্যবহৃত হতে পারে, এক্ষেত্রে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরূপে ব্যবহৃত হয়। এক্সাম্পল কেমন হতে পারে, দ্য পোর ম্যান, পোর ম্যান বলতে দেখো অল পোর ম্যান, দ্য পোর ম্যান বলতে অল পোর ম্যান লিভস ইন ইন্ডিয়া।
অর্থাৎ সমস্ত গরিবেরা ভারতবর্ষে বাস করছে। উপরের বাক্যের সিঙ্গুলার ভার্ব লিভসটি লক্ষ্য করো, ভালো করে দেখবে এগুলো। রুল 7 দেখো, দি প্লাস অ্যাডজেক্টিভ এই রূপে ব্যবহৃত হলে তা এক শ্রেণীর সকল ব্যক্তিকে অর্থাৎ বস্তু নয় এমন কিছুকে বোঝানো হচ্ছে। এক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। আমরা একটা এক্সাম্পল, দ্য রিচ, দ্য রিচ, এখানে রিচ বলতে রিচটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে আমাদের দিয়ে বসছে। দেখো দ্য রিচ শুধুমাত্র বললে হবে না, দ্য রিচ বলতে অল রিচ পিপল সমস্ত ধনীদেরকে বোঝানো হচ্ছে, আর নট অলওয়েজ হ্যাপি অর্থাৎ সমস্ত ধনীরাই কিন্তু সুখী নয়। দ্য পুয়ার সাফার মাস অন আর্থ অর্থাৎ গরিবেরা পৃথিবীতে গরিবরাই বেশিরভাগ আর কি ভোগাক্রান্ত বা অন্য কিছুতে ভুগে থাকে। রুলস 8 দেখো, নদী, সমুদ্র, দ্বীপপুঞ্জ, পর্বত শ্রেণী, দেশের প্লুরাল নাম, মরুভূমি, অঞ্চল ইত্যাদি প্রপার নাউনের আগে দিয়ে বসে। এক্সাম্পল কেমন হতে পারে? দ্য আটলান্টিক, দ্য পদ্মা, দ্য হিমালয়স, অর্থাৎ এটা তোমরা বলতে পারো ইউনিক নাম, তাদের আগেও দিয়ে বসে। রুল 9 দেখো, পসেসিভ অ্যাডজেক্টিভ ভালো করে দেখবে। পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন হিজ, হার, মাই, ইউর এর পরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম যেমন হ্যান্ড, লেগ, হেড ইত্যাদি থাকলে তার পরিবর্তে দিয়ে ব্যবহৃত হয়। যেমন পুল হিম হেয়ার বাই দ্য ইয়ার, তাকে কান ধরে তোলো, বা দ্য স্নেক বিট হিম ইন দ্য লেগ, তাকে স্নেকটা বাইট করেছে কোথায়? লেগ। রুল 10 দেখো, যত তত এভাবে ব্যবহৃত হয়ে শব্দ সমষ্টি যদি সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাস বোঝায় তাহলে এরকম বাক্যের কম্পারেটিভ অ্যাডজেক্টিভ দুটির আগে দিয়ে বসে। এক্সাম্পল কি হতে পারে? দেখো, দ্য মোর ম্যান গেটস দ্য মোর হি অর্নস, মানুষ যত পাই তত চাই। হ্যাঁ, আমরা অবশ্যই দেখো যত পাই আমাদের চাহিদার কোনো শেষ নেই। দেখবি আমাদের যোগান অর্থাৎ চাহিদার তুলনায় কিন্তু যোগান কম, দেখবে সব ক্ষেত্রে পাওয়া যায়। সুন্দর একটা কথা দেখো, দ্য মোর ম্যান গেটস দ্য মোর হি অর্নস, দ্য মোর ম্যান গেটস দ্য মোর হি অর্নস, মানুষ যত পাই তত চাই, পৃথিবীতে চাহিদার শেষ নেই। দেখবে সব মানুষের ক্ষেত্রে যত পায় সে যত পায় তত চায়। দেখো, দ্য সোনার দ্য বেটার, যত শীঘ্র হয় ততই বলে। হ্যাঁ, যত শীঘ্র আমাদের যা হবে সব কিছু ভালোই হবে, গীতার শ্লোকের মতো, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। দেখো রুলস 11, টু কথাটির উল্লেখ থাকলে এবং তা দুটির মধ্য থেকে একটিকে বেছে নেওয়া বোঝালে কম্পারেটিভ প্রথমটির অ্যাডজেক্টিভের আগে দি বসে। এক্সাম্পল দেখো, রাম ইজ দ্য মোর বেটার অফ টু বয়েজ, অর্থাৎ কম্পারেটিভ অর্থাৎ তুলনা বোঝানো হয়েছে। হ্যাঁ, এটাই বুঝবে। এখানেই আমরা আর্টিকেলের ডেফিনাইট আর্টিকেলটা শেষ। এটাই যদি তোমরা মনোযোগ সহকারে একবার রুলসগুলো দেখে নাও তাহলে সব কিছু ডিটেলস বুঝতে পারবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তোমরা রুলসগুলো ভালো করে দেখবে, সব রুলসগুলো এখানে কন্টিনিউ করা আছে, কমপ্লিট করা আছে, সবগুলো ভালো করে দেখবে। একবার দেখলেই তোমাদের ম্যাক্সিমাম এক্সাম, প্রত্যেক এক্সামে তুমি দেখবে 1 থেকে ক্লাস 12 বা তোমরা কোনোরকম চাকরির পরীক্ষাতে যাবে সব জায়গায় কিন্তু আর্টিকেল প্রিপোজিশন মাস্ট। সুতরাং আর্টিকেল এবং প্রিপোজিশন এটা কিন্তু একটা ভাইটাল রোল গ্রামারের ক্ষেত্রে বিশেষ করে। সুতরাং একবার এই নিয়মটা ফলো করবে এবং আর্টিকেল এবং প্রিপোজিশন যখনই দেখবে তখনই এই রুলসটার কথা মনে পড়বে। তোমরা এটা ধরে ধরে প্র্যাকটিস করতে পারো। আর তোমাদের কেমন হয়েছে বা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্স আছে, নিচে কমেন্ট বক্সে জানিও। এর পরবর্তীতে আরও নতুন নতুন গ্রামারের টপিক নিয়ে আসবো। একটু 1 দিন বা 2 দিনের মধ্যেই তোমরা এই আর্টিকেল খুব সুন্দর করে বোঝানো আছে, সুন্দর করে পয়েন্ট আকারে বুঝিয়ে দিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা